বাসমতি চালটা ধুয়ে ভালো করে ধুয়ে তারপর আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, বেশ আধা ঘন্টার মতো রেখেছি। একটু দেখো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করব। দেখো এর মধ্যে আমি সুরভি ঘি দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম এর মধ্যে, হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি মির্চ মশলা দিয়ে দিলাম, বুঝলে, কালার হওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে নিলাম, নুন দিয়ে দিলাম, চালগুলো দিয়ে দিচ্ছি। এবার সব চালগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এখন জলটা দেবো হচ্ছে যেই বাটি দিয়ে মেপেছিলাম চালটা, 2 বাটি চাল, সেই জন্য 2 বাটি জল দেবো মেপে। তারপরে আমি চিনিটা দিয়ে দিলাম, তোমাদের ইচ্ছা মতো পরিমাণ মতো চিনিটা দেবে। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এই বাটিতে চাল মেপেছিলাম, সেই জন্য এই বাটি মেপেই জল দিচ্ছি। জলটা দিয়ে দিলাম। দেখো এটা আমি তো বাড়িয়ে দিয়েছি, এবার আস্তে করে কম করে দেবো ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে ফুটোটা আছে এটার মধ্যে লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম। দেখো আমার পোলাওটা বানানো হয়ে গেছে, দেখো কেমন ঝুরঝুরে হয়েছে। দেখো একটু গরম বসিয়ে রাখলাম। দেখো আমি এবার বেড়ে দিলাম পোলাওটা। দেখো বন্ধুরা কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে।